শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের পর প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শেরপুরে সংঘটিত ঘটনার বিষয়ে নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রার্থীদের বিরুদ্ধে গঠিত জুডিশিয়াল তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি জানান, আগামী ৮ ফেব্রুয়ারির পর যদি আদালতের আদেশে কেউ প্রার্থিকা ফিরে পান, সেক্ষেত্রে পোস্টাল ব্যালটে তাদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত থাকবে না। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দলটির নেতারা দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত এবং দ্রুত জড়িতদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিএনপির এক প্রার্থীর উস্কানি ও নির্দেশনার কারণেই এ সহিংসতা ঘটেছে বলে তাদের ধারণা। তিনি আরও বলেন, ঘটনার সময় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল এবং দায়িত্বশীল কর্মকর্তারা যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। এদিকে এই ঘটনায় ভিন্ন অবস্থান নিয়েছে বিএনপি। দলটি মনে করছে, সংঘর্ষটি এড়ানো সম্ভব কি ছিল না তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। এ বিষয়ে বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায় বিএনপি নেতৃত্ব।